এদিকে কই যাইতেছো তুমি? আরে শোনো, এইদিকে জায়গাটা খুব পরিপূর্ণ জায়গা, বুঝছো? খুব সুন্দর জায়গা। এই জায়গা তুমি মনে করো জীবনে দেখো নাই, বুঝছো? তোমার আজকে ওই জায়গাটা আমি নিয়ে দেখো। চলো আচ্ছা চলো দি। চলো। বুঝলাম না শালি রে কইতা হে কই যা কি করে কিছু বুঝি না। হ্যাঁ শালি এর পিছনে বুঝিস আমার চিউ দিব না নানা গলা লেগে আছে রুমে দিছে। দোস্ত, দোস্ত, আসসালামু আলাইকুম, কি আছো? দোস্ত আসি ভালো, তুমি কেমন ভালো আছো? আছো? আসো আসো, তুমি আসো তুমি আসো। তুমি কি করো? দোস্ত, হ্যাঁ হ্যাঁ আমি যে কাম না পারি এই কাম তুমি করছো। হ্যাঁ না দোস্ত, কেবল মানে গেছিলাম একটা মানে বুঝাইবার, কারণ তোমাদের সমস্যা না বুঝে কইতে গেছিলাম। বুঝাই বুঝাই থুতে পাই আসছিল আর কি। হ্যাঁ হ্যাঁ। বাদে যে খেরে রুমে লয়ে গেছিল। হ্যাঁ কি করবো দোস্ত, কারণ পায়েস বাজার লোকজন তো হ্যাঁ, হ্যাঁ। চিন্তা একটু নিরিবিলি জায়গা একটু সব রসে আলাপ। হ্যাঁ খেরে ভিতরে উমো আছে বলা। এই লাগি খুলে সবাই গেছে ডরে না কেন? শালা গেছে দুধ যেতা। হ্যাঁ আয় শালি, এই উতুনি দেড় আঙ্গুলে একটা বেড়া। হ্যাঁ এটা তো তোর কাম চালা স্যার, আমি যে অত বড় একটা বেড়া আমার এটা তোর চালা না। হ্যাঁ তুমি তো কিছুই পারো না, তার লেগে মানুষের কাছে আমার যাইতে হয়, বুঝো না তুমি? এই দেড় আঙ্গুলে বেড়া বলে যাওয়ার লাগে একজন গেছলি একটা ভালো বেড়া বলে দিতে, আমার থেকে বড় ছোট আমার থেকে হ্যান্ডসাম একটা বেড়া বলে দিতে। হ্যাঁ তুই দেড় আঙ্গুলে বলে গেলে গেলে গেলি আরে ছোট মনীষে যে জাল বেশি চিংড়ি মুছে যা মাইরো না। চাল বেশি ওই শালি যা উঠছু না যা তোর একজনের সাইজ করবো আমি তোর একটু সাইজ করবো আমার জমি শালি আ